কখনো কখনো একটু ভিন্ন মত থাকবে, একটু ক্ষোভ প্রতিবাদ, সব বিষয়ে যে সবসময় আমরা একমত থাকবো তা তো না। সাংবিধানিক কাউন্সিল যেটা প্রস্তাব করা হয়েছে, লক্ষ্য করে দেখুন, এর প্রত্যেকটি সদস্য কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি। ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের হাতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকবে। প্রতিষ্ঠান হিসেবে এনসিসির জবাবদিহিতার প্রশ্ন যদি ওঠে, তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায়। আমরা যদি একমত হই যে এই ধরনের একটি ব্যবস্থা তৈরি করতে চাই, তাহলে বিভিন্নভাবেই এই জবাবদিহিতাকে নিশ্চিত করা যাবে। চাচ্ছি না, রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন উঠেছে তো, এবং কেউ বলেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা দিচ্ছি, এটা আসলে তিনটি কমিশনের প্রতিবেদনে ইতিমধ্যেই আছে, আলাদাভাবে আছে। সবসময় মনে রাখা দরকার যে সংবিধানে সব কিছু এক জায়গায় থাকে না, সংবিধান একটা কম্পোজিট ডকুমেন্ট, সেই অর্থে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গার থেকে প্রস্তাব এসেছে, সেগুলোকে একত্রিত করলেই আমরা বুঝতে পারবো, সেটাই আমরা উপস্থাপনের চেষ্টা করব। আমি সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছি, এর বাইরেও আমাদের যে ঐক্যমত কমিশন, সেই কমিশনের পক্ষ থেকে আমরা আলোচনা করব। কিন্তু আমি এটা জানিয়ে রাখলাম যে সংবিধান সংস্কার কমিশন যারা সদস্য ছিলেন, তারা প্রয়োজন বোধ করলে আমরা তাদের সাহায্য করতে রাজি আছি। ওয়াকআউট নিয়ে যে একটা প্রশ্ন, একটা দল দুইটা দল ওয়াকআউট করেছিল, জামাতকে আপনারা বেশি সময় দিচ্ছেন দাবি করে, এটা আপনি কীভাবে ইয়ে করেন? এটা বৈষম্য হচ্ছে আলোচনার ফ্লোর দেওয়া নিয়ে। দেখুন, যে কোনো আলোচনায় আমরা সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনায় কখনো কখনো একটু ভিন্ন মত থাকবে, একটু ক্ষোভ প্রতিবাদ, এতগুলো রাজনৈতিক দল আছে, আমরা আছি, তাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সহযোগিতা করবে। ফলে একেবারে ঘড়ি ধরে সময় মেনটেন করা তো সম্ভব হচ্ছে না, সম্ভবটা হয়তো একটু বেশি কম হচ্ছে, কারো কম হচ্ছে, এগুলি নিয়ে একটু ক্ষোভ বিক্ষোভ থাকবে, প্রকাশ করবেন। এক অর্থে যদি বলেন যে ধরুন যে কোনো আলোচনায় প্রতিবাদের তো একটা জায়গা থাকতে হবে, সব বিষয়ে যে সবসময় আমরা একমত থাকবো তা তো না। ফলে তাদের পক্ষ থেকে তাদের যেই মানে অসন্তোষ বলেন, অভিযোগ বলেন, ক্ষোভ বলেন, তারা সেটা আমরা একটা নজরে নিয়েছি এবং সেটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং করতে থাকে।